অন্নপূর্ণা যোজনার দ্বিতীয় কিস্তির টাকা না পেয়ে শনিবার গোঘাট ১ নম্বর বিডিও অফিসে বিক্ষোভে সামিল হলেন শতাধিক উপভোক্তা। তাদের অভিযোগ, সরকার দ্বিতীয় কিস্তির টাকা ছাড়ার ঘোষণা করলেও বহু যোগ্য আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টে এখনও সেই অর্থ পৌঁছায়নি। পাশাপাশি অনলাইনে অনেকের আবেদনের পাশে অ্যাপ্লিকেশন রিজেক্টেড দেখানো হলেও আবেদন বাতিলের কারণ সম্পর্কে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। বিক্ষোভকারীদের দাবি, সমস্ত প্রয়োজনীয় নথি জমা দেওয়ার পরও কোনো পূর্ব নোটিশ ছাড়াই তাদের আবেদন বাতিল করা হয়েছে। একাধিকবার ব্লক অফিসে যোগাযোগ করেও সন্তোষজনক উত্তর না মেলায় তারা বিডিওর কাছে লিখিতভাবে আবেদন বাতিলের কারণ জানানো এবং যোগ্য উপভোক্তাদের দ্রুত দ্বিতীয় কিস্তির টাকা প্রদানের দাবি জানান। বিক্ষোভকারীরা সমস্যা সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন। বিক্ষোভের সময় কিছুটা উত্তেজনা তৈরি হলেও প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে। তবে এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বলছি দেখ একটা বক্তব্য নিচে সরায় না। করতে পারে করে দেখুন, আমি বলে দিচ্ছি সব দিদিরা এক হবো। এই না টাকা পাঠালে এখানে চাবি দেবো, চাবি দিয়ে যাবো। কে চাবি খুলতে আছে দেখবো, মেয়ে মানুষের গায়ে হাত দিতে পারবে দেখবো, বলে দিচ্ছি। টাকার লোভে ভোট দিয়ে হচ্ছে, ভোট দাও গো, আমি ভোট পাবো, টাকা দেবো। ছাগল গরু কিনা হচ্ছে, ছাগল গরু কিনা হচ্ছে। এই ছাগলটার এই দাম গো, এই গরুটার এই দাম। ভোট পাবার লোভে শুভেন্দা, ভোট পাবার লোভে টাকা দেবো গো, টাকা দেবো। আমার নাম মমতা পণ্ডিত। আমার নাম মমতা পণ্ডিত। টাকা ঢুকেছে? না, আমার টাকা ঢোকে না। আরে রিজেক্ট করেছে ভিডিও। আপনি কিসের জন্য এত কথা বলছেন? রিজেক্ট করেছে ভিডিও, আপনি জানেন? আপনি কিসের জন্য আপনি কথা বলছেন? আমাদের সরকারের বয়স কত? আমাদের সরকারের বয়স কত? আমরা আমাদের সরকারের বয়স না, আমরা টাইম দিই, না ভিডিও ঠিকঠাক করে কাজ করছে না। আমি আমাদের সরকারের আমি বয়স এত বড় কথা বললেন কি? না, আমি দেবো না, কাকাও দেবো না টাকা। সরকারি টাকা, টাকাটা তো সবাই পাচ্ছে। ওই পেয়েছে, ওরা টাকাগুলো পেয়ে গেল, সেই ডিউগুলো টাকা দিচ্ছে। টাকা পাচ্ছে, আমি বুঝতে পারছি এতদিন যে ডিউটা রয়ে গেল, সেই ডিউটা কি করবো? আমরা বলেছি আমাদের সরকারের কাছে পৌঁছাচ্ছে না। আমরা অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ করেছিলাম। তারপরে বললেন যে অনলাইন করতে হবে, অনলাইনও করেছি, 100 টাকা খরচা করে অনলাইনও করা হয়েছে। তা সত্ত্বেও আমাদের কিন্তু টাকা ঢোকেনি। আর যাদের এমন এমন আছে, 3 তলা বাড়ি আছে, 4 চাকা গাড়ি আছে, ব্যবসাদার বড় বড়, তাদের বউয়েদের টাকা ঢুকে গেল, আমাদের এখনো আমরা পাইনি।
আজকে বিডিও সাহেবের সঙ্গে কথা হয়েছে, উনি আমাদের আধার নাম্বার আর ফোন নাম্বার গুলো লিখে নিয়েছেন এন্ট্রি করে। উনি বলেছেন, আশ্বাস দিয়েছেন যে একটু ওয়েট করুন, আমরা পেয়ে যাবো। এবার আমরা মঙ্গলবার অবধি সময় দিচ্ছি, সামনের সপ্তাহ মঙ্গলবার অবধি টাইম দেওয়া হয়েছে। আমরা তার মধ্যে আবার এসে ইনকোয়ারি করবো যে আমরা পেলে ঠিক আছে, না পেলে আমরা আবার আসবো। আপনার নাম? আমার নাম রীনা কর্মকার, নবাসন। বলতে অন্নপূর্ণা যোজনা টাকা পাচ্ছি না, বাড়ির মেয়েরা সব খোঁজ খবর করছে, টাকা পেয়েছে, ও টাকা পায়নি, এরকম চলছে। দিনের পর দিন অপেক্ষা করছে, অনলাইন যাচ্ছে, ডিবি লিঙ্ক করাচ্ছে, বলছে তোমার ডিবি লিঙ্ক অ্যাকসেপ্ট আছে। কি করবো, দেখো ভিডিওতে যাও, এই ব্যাপার, এই কারণে এরকম করে আসছি। এ বলছে এখন পর্যাপ্ত পরিমাণে এখন লিঙ্ক আই সার্ভার ডাউন, হ্যাঁ ওকে বলছে, এরকম মধ্যে দিয়ে রয়েছি। আজকে আপনারা বিডিও অফিসে এলেন কেন? আজকে এসেছি যে আমরা জানতে এসেছি দ্বিতীয় দফায় যে টাকাটা আসার কথা আছে, এই 3-4 করে হয়ে যাচ্ছে, কবে ঢুকবে, ওখানে সব রিজেক্ট করে দিচ্ছে, এরকম সব ব্যাপার চলছে। ওইটা কি বাতিল তো হয়ে গেছে, তাহলে আমরা নতুন করে অনলাইন করতে পারছি না, তাহলে কিভাবে কি করবো সেই জন্য জানতে এসেছি। তার সাথে কথা বলুন। ওই ভিডিও স্যার কি বললেন? ও বললো যে আমরা দেখছি পোর্টাল একটা বন্ধ আছে, নতুন করে না উপর থেকে এলে আমরা তো পোর্টাল বলতে পারছি না, তবে লিস্ট গুলো নামগুলো লিখে দিয়ে যাও, আমরা দেখবো ওইগুলো আবার নতুন করে তদন্ত করছি, করে আমরা ব্যবস্থা করার চেষ্টা করছি। এখন একটু ধৈর্য ধরতে হবে, এটাই বলতে চাইছি। আপনার নাম? আমার নাম ত্রিশঙ্কর চক্রবর্তী, কোথা থেকে আমার শুনতে পারি। ছিলেন? আমরা এসেছি একটাই কারণ, আমরা প্রকৃতভাবে মানুষ। কি এমন স্কুটিনি হলো, গত 3রা জুলাই জমা করার পর জমা করার পর 4ঠা জুলাই, আজ 1 মাস হয়ে গেল, আমরা টাকা পেলাম না, আমাদের পরে জেনারেশন পেয়ে গেল, যারা পাবার যোগ্য নয় তারা পেয়ে গেল। আমরা প্রতিবাদ এটাই জানাচ্ছি, আমরা দাবি হলেও এটা জানাচ্ছি, যেটাই বলবেন আমরা আজকে লিখিত আমাদের নাম্বার, আধার নাম্বার, ফোন নাম্বার যা কিছু দেবার আমরা স্যারকে দিয়ে গেলাম। সামনের মঙ্গলবার আসবো, বিডিও সাহেবকে ওনাকে দিলাম, ওনার পারমিশন অনুযায়ী, এবং উনি আশ্বাস এখন পর্যন্ত দিলেন যে মঙ্গলবার এসে খবরটা নিতে আমরা মঙ্গলবার আসবো, আপনারাও আসবেন। 10 তারিখের মধ্যে আমাদের টাকা অ্যাকাউন্টে চাই, না হলে আমরা কিন্তু তুমুল প্রতিবাদ জানাবো। আমরা আন্দোলন আমরা এইখানেই করবো, কারণ ভুলটা এখান থেকে হয়েছে, এখান থেকে ভুলটা হয়েছে। আমরা অফলাইনে জমা করেছি, অনলাইনে করেছি, অনলাইনে ফর্ম রিজেক্টেড করে দিয়েছে, তাহলে আমরা যাব কোথায়? যারা পাবার যোগ্য পায় না, অস্বীকার। এর জন্য আমরা সুরাহার জন্য বিডিও অফিস সাহেবকে বললাম, উনি আশ্বস্ত দিলেন, আমরা মঙ্গলবার আবার আসছি, আপনারা আসুন, ওই দিন জানান। আমার নাম মানিকচন্দ্র দে, বাড়ি আকতপুর। ওই লক্ষ্মী অন্নপূর্ণার ভান্ডার নাকি, সেটা না পাওয়ার জন্য অ্যাপ্লিকেশন করেছিলাম ইয়েতে অনলাইনে, ওটা আমার স্ত্রীর নামে, সেটা রিজেক্টেড দেখাচ্ছে। কি কারণে হলো আমরা বিডিও সাহেবের কাছে এলাম, এসে সব বক্তব্য জানালাম। উনি নাম্বার, ফোন নাম্বার আর আধার নাম্বার নিলেন, দেখছি কতটা আশ্বস্ত করা যায়। কি মনে হচ্ছে টাকা পাবেন? টাকা পাওয়ার আশা ভরসা এখন কি করে কি বলবো বলুন দেখিনি। ওই যে লক্ষ্মী ভান্ডার পাচ্ছিলেন, সেখান থেকে অন্নপূর্ণা ভান্ডার, লক্ষ্মীর ভান্ডার তো ভালো ছিল, মনে হচ্ছে অল্প দিচ্ছিল, তবু মানুষ সব স্তরের মানুষরা পাচ্ছিল। এতে তো 3000 বাড়ি দিয়ে মনে হচ্ছে আরো সমস্যাটা বেশি এসে গেল। বিডিও সাহেব বলছে আমার তো কোনো উপর থেকে নির্দেশ আসে না, যেগুলো রিজেক্টেড হয়েছে ওটা রিজেক্টেড কোনো অপশন এলে আমি পরে ভাববো বা জানাবো। আর এখন আপাতত ফোন নাম্বার আর আধার নাম্বার দিয়ে যান, ওটা আমি দেখছি কিভাবে কি করা যায়, করে জানিয়ে দেবো ফোন করে। আমার নাম রাজেন্দ্রনাথ চৌধুরী, কাঁটালি থেকে, কাঁটালি বটতলা থেকে। আমরা অন্নপূর্ণা ভান্ডারের একজন, মানে কি বলবো, আমরা মহিলাদের সকলকে দিবে বলেছিল, তো অনেকেই পান না, অনেকেই পেয়েছেন, তো আমিও পাই না অবশ্য, আমি সবারই হয়ে এসেছি, আমি নিজের হয়ে আছি না। তো সেই জন্য আজকে বিডিও অফিসে এসেছি, আমাদের কৈফিয়ত চাইছি, আমরা কেন ঢুকছেন, আমাদেরকে রিজেক্ট করেছে, কাল রাত্রে রিজেক্ট করা হয়েছে, সেটা জন্য আমরা কৈফিয়ত চাইছি, মানে কেন করেছে আমাদের মানে কিছু তো একটা প্রবলেম দেখাতে হবে, যে এই জন্য রিজেক্ট করেছে, তার জন্য আমরা আজকে এসেছি। আমরা যে বিডিও অফিসে গোঘাট 1 নম্বর ব্লকে এসেছি। হ্যাঁ, হলো বিডিও স্যারের সাথে কথা হয়েছে, উনি আমাদের আধার কার্ড আর ফোন নাম্বার এন্ট্রি করেছেন, দেখা যাক কি হয়। আপনারা শাসক সরকারের থেকে, ক্ষমতায় থেকে আপনাদেরকে বিডিও অফিসে আসতে হচ্ছে, এটা কি শুনুন, আমাদের তো আসতে হবে, কারণ আমরা তো সাধারণ মানুষের পাশে থাকবো বলে এসেছি না এই জায়গাটায়। ওখানে আমি দেখলাম তো, কালকে আমার এখানে রাস্তার ধারে একটা দোকান আছে, আমি দেখলাম যতগুলো গরিব মানুষ যাচ্ছে, আমি সবাইকে জিজ্ঞাসা করেছি কি গো তুমি পেলে অন্নপূর্ণা ভান্ডার, তুমি পেলে? বললো না দিদি ভাই পাইনি। তো আমি দেখলাম গরিব মানুষরা, মানে কি বলবো, 20টা গেল তো 18টা বললো না, 2টো হয়তো হ্যাঁ বললো।
তো সেখান থেকে আমারও তো একটা ইয়ে জাগতে পারে যে শাসক দলে এসেছি যখন এরকম হলে তো ঠিক না, এটা তো একদমই ঠিক না। অথচ আবার খবর পাচ্ছি যারা মানে বিডিওর সাথে মানে বিডিও অফিসের সাথে মানে যে কোনো মানে সংস্থার সাথে যুক্ত, তাদের বাড়ির মানে ফ্যামিলি সব পেয়েছে, তো এটা তো ঠিক না, একদমই ঠিক নয়। বলছি এর থেকে তাহলে লক্ষ্মী ভান্ডার প্রতি মাসে পাচ্ছিলেন, সেখানে অন্নপূর্ণা পাচ্ছেন না। কোনো কিছু একটা প্রবলেম উপরে হচ্ছে তো বটে, এটা কিছু একটা তো হচ্ছে। লক্ষ্মী ভান্ডার যারা পেয়েছে তারা তো ছেলেটা পুরুষ মানুষ, কিছু একটা ব্যাপার তো হচ্ছে, কিছু সেটা দেখা তদন্ত করার জন্যই তো বিডিও সাহেবের কাছে আমাদের আসা। দেখুন বিডিও সাহেব আমাদের দেখুন, বিডিও সাহেব তো বলেন আমি দেখছি, আমরা 8 দিন সময় দিয়েছেন, দেখা যাক উনি কি দেখে কি বলেন। আমাদের নাম্বার আর আধার কার্ড নিয়েছেন, তো দেখা যাক কি বলেন। আমার নাম রুমা মুখার্জি, আমি মহিলা মোর্চা নেত্রী বিজেপি। আজকে বিডিও অফিসে আসার জন্য এই যে আমাদের প্রত্যেকটা সাধারণ মেয়েরা যারা অন্নপূর্ণা বাজানো যোজনার জন্য এসেছে, তারা যেন প্রত্যেকটা সুযোগ সুবিধা পায়, যেন বঞ্চিত না হয়। কেন এদিকে রিজেক্ট করা হলো, তার জন্য আমাদের এখানকে আসা। অন্নপূর্ণা যোজনার জন্য তাদেরকে 3000 টাকা করে পাওয়ার জন্য, তাদেরকে পরিষেবা দেওয়ার জন্য আজকে সরকার যেটা নির্ধারণ করেছে, মাননীয় মুখ্যমন্ত্রী যেটা নির্ধারণ করেছে, তার জন্য এখানকে আসার জন্য। তো এর জন্য আমরা এখানকে আসি। হ্যাঁ, এর জন্য আমাদের প্রত্যেকটা মেয়েরা যেন এই প্রাপ্য ন্যায্য প্রাপ্যটা যেটা অধিকার সেটা যেন পাই। বলছি আপনিও তো বর্তমান সরকারের কোন একজন প্রতিনিধি, মহিলা মোর্চার প্রতিনিধি। হ্যাঁ, তো সেখান থেকে দাঁড়িয়ে আপনার সরকার কেন টাকা দিচ্ছে না, কি বলবেন? সরকারকে অনুরোধ করবো যে কেন এটা রিজেক্ট করেছে। আমি বলবো ভিডিও যেটা আজকে আমাদের ফর্ম যেটা পড়েছিল, যেটা আমাদের ভিডিও যেটা জমা পড়েছিল ফর্মটা, সেটা কেন ভিডিও আমাদের রিজেক্ট করা, অনলাইন স্ক্যামিং করতে বললো। একটা প্রকল্প যদি এত কিছু সমস্যা হয়, 1000টা প্রকল্প আছে, এখন 51টা যোজনা আছে, সে 51টা যোজনা ভিডিও কেমন করে কাজ করবে? যেটা দেখা যাচ্ছে যে অনলাইনে যে পোর্টাল, সে পোর্টালই তো কাজ করছে না, পোর্টাল তো কাজ করছে সরকারের ফল। তো সরকারের ফল, সরকারকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে এটাই জানানোর জন্য নির্দেশ করা হচ্ছে যেন সবারই জন্য সুযোগ সুবিধাটা যেন মাননীয় মুখ্যমন্ত্রী যেন এটা করার নির্ধারণ করে, যেন সবাই একটা অন্নপূর্ণা যোজনাটা যেন সবাই পায়। সরকারের পোর্টাল বন্ধ হলো কি 2টো করে ইনস্টলমেন্ট দেওয়ার পর? এটা কি করে সম্ভব? আচ্ছা, তাহলে গরিব মানুষ কেন পাচ্ছে না? যারা ভিডিওর সঙ্গে যুক্ত তারা কি করে পাচ্ছে? যারা ভিডিও অফিসের সঙ্গে যুক্ত থাকে, যারা হচ্ছে সরকারের কাজ করছে, যারা সরকারের মধ্যে যারা কাজ করছে, যারা আইসিএস এর যারা হচ্ছে ইয়ে করছে, তারা যেন সবাই পাচ্ছে। তো ওরা কেন পাবে, আমরা সেটাই চাইছি। আমার নাম পায়েল অধিকারী। হ্যাঁ, আমার মহিলা মোর্চাতে দায়িত্বতে আছি, বাড়ি লোবাসন। সোনার ছোঁয়ায় বদলে যাক আপনার বিশেষ মুহূর্ত। বিয়ে, অন্নপ্রাশন, জন্মদিন কিংবা যে কোনো উৎসব ও উপহারে আপনার সাজকে আরও রাজকীয় করতে নিয়ে আসুন সেরা গয়নার সম্ভার। আধুনিক স্বর্ণালঙ্কারের নতুন ঠিকানা নিউ তাজ জুয়েলারি। ঠিকানা হেলান বাজার, খানাকুল, হুগলি। যোগাযোগ 8981030355 9330537004। নিউ তাজ জুয়েলারি, যেখানে বিশ্বাসের সঙ্গে মেলে সৌন্দর্যের ছোঁয়া।